বাংলায় এসআইআর গাইডলাইন চূড়ান্ত। বিএলওদের জন্য 16 দফা গাইডলাইন কমিশনের 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা তারা যাবেন এবং সেই গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে বিএলওদের জন্য। 16 দফা গাইডলাইন কমিশনের বাংলায় এসআইআর গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। বাড়ি বাড়ি বিএলওরা কবে থেকে যাবেন? 4 নভেম্বর থেকে। কি কি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে? সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কমিশনের তরফ থেকে ঠিক কি কি গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে? দেখো, আজকে যখন বৈঠক হয় বিভিন্ন জেলাশাসক, বিভিন্ন বিধানসভার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, সেখানে বুথ লেভেল অফিসাররা আগামী 4 নভেম্বর থেকে কিভাবে বাড়িতে বাড়িতে এই এসআইআর এ কাজ করবেন তা নিয়ে বিস্তারিত গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। যেটা কমিশন সূত্রে খবর, এই যে 16 দফা গাইডলাইন, সেখানে বলা হচ্ছে প্রথমত যে বিএলওদের নাম, তাদের মোবাইল নম্বর সব প্রত্যেকটি বুথে লেখা থাকবে। অর্থাৎ ভোটারদের নির্দিষ্ট বুথে কে তার বিএলও রয়েছে, তার নাম, মোবাইল নম্বর সহ বিস্তারিত লেখা থাকবে। এবং এছাড়াও সিওর ওয়েবসাইট, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরের আধিকারিকের ওয়েবসাইটে গেলেও তারা তাদের বুথ ভিত্তিক বিএলওদের নাম ও নম্বর জানতে পারবেন। আর বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই এনমিনেশন ফর্ম পাবেন। অর্থাৎ এসআইআর এর জন্য যে ফর্ম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই ফর্ম প্রত্যেকে পাবেন যাদের বর্তমান ভোটার তালিকায় রয়েছে। আর প্রত্যেক ভোটারদের কাছে এই যে এনামুলেশন ফর্মটা দেওয়া হবে তার 2টো কপি দেওয়া হবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ গাইডলাইনে, যেটা বিহারে ছিল না এসআইআর এর সময়, সেটা এখানে আমাদের রাজ্যে এসআইআর যখন হচ্ছে সেখানে 2টি ফর্ম দেওয়া হবে। একটি ফর্ম বুথ লেভেল অফিসার তিনি ফিল আপ করে নিয়ে নেবেন তার কাছে, আরেকটি ফর্ম সেটি ভোটার তার নিজের কাছে রাখতে পারবেন এবং তিনি যে এই এনামুলেশন ফর্মটা দিচ্ছেন তার প্রমাণ হিসাবে বিএলও তার সই করে দেবেন ভোটারের কাছে যে ফর্মটি থাকবে। অর্থাৎ বিএলও প্রত্যেকটি ভোটারকে 2টি করে ফর্ম দেবেন। এই এসআইআর এর জন্য এই এনামুলেশন ফর্মটা 2টি করে কপি দেবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ গাইডলাইন, যে ফর্ম যখন জমা দেবে তখন কোনো নথি দিতে হবে না। এনামুলেশন ফর্ম যখন জমা দেবেন তখন কোনো নথি দিতে হবে না। তবে ফর্মে 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে যদি তার বাবা, ঠাকুরদা বা ঠাকুরমার নাম থাকে সেটা উল্লেখ করতে হবে। এটাও গাইডলাইনে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এটাও গুরুত্বপূর্ণ যে অনেকের মনেই হতে পারে যে তিনি যদি বাড়িতে না থাকেন তাহলে বুথ লেভেল অফিসার যদি ফিরে যায় ফর্ম না দিয়ে, সেটা হবে না। আজকে কমিশন স্পষ্ট করে দিয়েছে বিএলওদের, যদি কেউ বাড়িতে না থাকে তাহলে তার বাড়িতে যদি লেটার বক্স থাকে সেই লেটার বক্স বা দরজার যদি ফাঁক থাকে সেই দরজার ফাঁক দিয়ে এই ফর্ম দিতে হবে এবং লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিতে হবে এই ফর্ম যদি কেউ বাড়িতে না থাকে। এটা বাধ্যতামূলক বুথ লেভেল অফিসারদের করতে হবে। এছাড়াও প্রত্যেকটা ইনামুলেশন ফর্ম, অর্থাৎ যে আবেদনপত্রটি দেওয়া হবে সেখানে বুথ লেভেল অফিসার সই করে নেবেন যে তার যে ডিটেলস, অর্থাৎ যে তথ্য পেয়েছেন সেটি তিনি যাচাই করে নিয়েছেন। এছাড়াও এনামুলেশন ফর্ম দিতে যেমন বুথ লেভেল অফিসার তার বাড়িতে যাবেন, তেমনি যে ফর্মটা যে ফিল আপ করবেন ভোটাররা, সেই ফর্ম ফিল আপ করার পরেও বুথ লেভেল অফিসার আবারও যাবেন তার বাড়িতে ফর্ম নিতে। আবেদনকারী যদি মনে করেন যে তিনি ফর্ম জমা দিতে পারেননি সেই সময়সীমার মধ্যে, অর্থাৎ যে 1 মাস সময়সীমা থাকবে, সেক্ষেত্রে ইআরও বা প্রত্যেকটা বিধানসভার যে ইআরও অফিস, সেই ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন। ইআরও অফিসেও যদি ফর্ম জমা দিতে তিনি ভুলে যান তাহলে বুথ লেভেল অফিসার তার নির্দিষ্ট এলাকার যে ভোটারের সংখ্যা দেখবেন, সেখানে কত ভোটারের তিনি ফর্ম পেলেন না তার বিস্তারিত তথ্য প্রত্যেকটি বুথে তিনি টাঙিয়ে দেবেন এবং তিনি আবেদন করবেন যারা যারা এনামুলেশন ফর্ম পেলেন তারা কেন জমা দিলেন না। এবং এই এনুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া তালিকায় নাম, কিন্তু এই ফর্মটা দেখতে কেমন? সোমরাজ, আমাদের সঙ্গে থাকো। বাংলায় এসআইআর ফর্ম এক্সক্লুসিভ। কেমন হবে এসআইআর এর সেই এনুমারেশন ফর্ম? 4 তারিখ থেকে বাড়ি বাড়ি বিএলওরা তারা যাবেন। এসআইআর এর সেই ফর্ম নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যে ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্ম জমা দিতে হবে, সেই ফর্ম আদতে দেখতে কেমন? এসআইআর এর ফর্ম নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। কোন কোন পয়েন্ট ভরতে হবে, কিভাবে সেই পয়েন্টগুলো ফিল আপ করবেন, জানাবে বিস্তারিত প্রতিনিধি সোমরাজ। দেখো, যে এনামুলেশন ফর্মটা তুমি দেখছো প্রথমত এটি বাংলা ভাষায় লেখা, অর্থাৎ বাংলা ভাষাতেই লেখা থাকবে এই এনামুলেশন ফর্ম।
এবার তোমার প্রশ্ন হতেই পারবে, শুধু কি বাংলা ভাষাতেও লেখা থাকবে, অন্যান্য ভাষাতেও লেখা থাকবে? না, সেই কাজও করছে নির্বাচন কমিশন। দ্বিতীয়ত, এই যে তুমি এনামুরেশন ফর্মটা দেখছো, এই এনামুরেশন ফর্মে প্রত্যেক ভোটারদের নামে এনামুরেশন ফর্ম হবে। অর্থাৎ যে বাড়িতে যে ভোটার রয়েছেন, বর্তমান যার ভোটার তালিকায় নাম রয়েছে, প্রত্যেকের নাম ধরে এনামুরেশন ফর্ম যাবেন। অর্থাৎ তিনি যখন এনামুরেশন ফর্ম পাবেন, তিনি ফর্মে দেখতে পাবেন তার দেওয়া পুরনো ছবি, পাশাপাশি তার নাম, তার এপিক নম্বর, তার ঠিকানা, তার বুথ, তিনি এগুলো এনামুরেশন ফর্মে দেখতে পাবেন। এবারে যেটা প্রশ্ন আছে, এই যে এনামুরেশন ফর্ম, এখানে কি কি লিখতে হবে? সেখানে লিখতে হবে তার জন্ম তারিখ, তার আধার নাম্বার, আধার নাম্বারটি ঐচ্ছিক অর্থাৎ অপশনাল, তিনি লিখতেও পারেন নাও লিখতে পারেন, তার মোবাইল নাম্বার, তার বাবার নাম, তার যদি ঠাকুরদা থাকে ঠাকুরদার নাম, তার মায়ের নাম এবং বাবার তার এপিক নম্বর, মায়ের এপিক নম্বর এবং স্বামী স্ত্রী যদি থাকেন তাদের নাম এবং স্বামী স্ত্রীর এপিক নম্বর। এছাড়াও যেটা দ্বিতীয় কলাম, সেখানে তাকে লিখতে হবে যে এসআইআর অর্থাৎ 2002 এর ভোটার তালিকায় যদি তার বাবার, ঠাকুরদার বা ঠাকুমার নাম থাকে তাহলে সেটাও লিখতে হবে এবং সেখানে স্পষ্ট বলেছে যে তার নাম, তার এপিক নম্বর, আত্মীয়ের নাম, এগুলো লিখতে হবে। এটাই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই ফর্মে। এই ফর্মই 4 নভেম্বর থেকে বাড়িতে বাড়িতে বুথ লেভেল, একেবারে 4 নভেম্বর থেকে যে ফর্ম বাড়িতে দেওয়া হবে সেই ফর্ম বাংলায়, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ আপনারা দেখছেন। বিএলওরা নিয়োগপত্র না নিলে সাসপেন্ডের হুঁশিয়ারি, জেলা শাসক ও ইআরওদের নির্দেশ কমিশনের। বাংলায় এসআইআর বিরোধিতা তৃণমূলে, চড়াসুর অমিত শাহের। বিরোধীরা ত্রুটিমুক্ত তালিকা চায় না বলে তোপ, নেটওয়ার্ক 18 এর কনক্লেভে তোপ অমিত শাহের। कितने सारे लोगों की मृत्यु होती है, कितने सारे नए मतदाता आते हैं, कितने सारे लोगों के एड्रेस बदलते हैं, ढेर सारे घुसपैठिए घुसे। तो मतदाता सूची का शुद्धिकरण होना ये बहुत जरूरी होता है। और मैं नहीं समझता इसमें सहयोग करने की जगह विपक्ष क्यों इसका विरोध कर रहा है। उनको दूषित मतदाता सूची ही चाहिए जिसके आधार पर वो असली जनादेश को छिपा सके, इसलिए वो इसका विरोध करते हैं। वरना सबने सहयोग करना चाहिए। हर बूथ में हर पार्टी को अपना एजेंट बनाने की छुट्टी दी है चुनाव आयोग ने। हर स्तर पर सुनवाई की प्रोविजन रखा है। सुप्रीम कोर्ट तक गए, सुप्रीम कोर्ट ने भी इसको अप्रूव करा। अब क्या आपत्ति है, मैं तो समझ नहीं सकता। केवल घुसपैठियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एसआईआर का विरोध कर रही है। भारतीय जनता पार्टी एसआईआर की एक्सरसाइज के साथ, एनडीए एसआईआर की एक्सरसाइज के साथ एक मुश्त होकर चुनाव आयोग के समर्थन में।